হ্যালো সবাইকে, আজকে আমি নিয়ে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিএ ফিফথ সেমিস্টার বেঙ্গলি মাইনরের জন্য কিছু ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্ন 2025-26। যারা ফিফথ সেমিস্টারে বেঙ্গলি মাইনর নিয়ে পড়ছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। ফিফথ সেমিস্টার বেঙ্গলি মাইনরের বিষয় হলো বাংলা ছন্দ ও বাংলা অলঙ্কার, মান 2, পর্ব ক। ছন্দ 1 নম্বর প্রশ্ন, দল কাকে বলে, এটি ক প্রকার ও কী কী? মুক্ত দল ও রুদ্ধ দলের পার্থক্য একটি করে উদাহরণ দিয়ে বোঝাও। ছন্দের বিচারে মাত্রা কাকে বলে, বাংলা ছন্দে মাত্রা গণনার প্রধান রীতি কটি? পর্ব বলতে কি বোঝো, এর অবস্থান কোথায়? উপপর্ব বা অর্থপর্ব কি? ছেদ ও জ্যোতির মধ্যে পার্থক্য কি? লয় কাকে বলে, বাংলা ছন্দে লয় সাধারণত কত প্রকার? স্বরবৃত্ত ছন্দে মুক্তদল রুদ্ধদলের মাত্রা মূল্য কত? মাত্রাবৃত্ত ছন্দে মুক্তদল রুদ্ধদলের মাত্রা মূল্য কত? অক্ষরবৃত্ত ছন্দে শব্দের শেষে অবস্থিত দলের মাত্রা মূল্য কত? বাংলা ছন্দের মূল রূপভেদ বা রীতিগুলি কি কি? স্বরবৃত্ত ছন্দ বা দলবৃত্ত ছন্দের মূল বৈশিষ্ট্যগুলো কি কি? মাত্রাবৃত্ত ছন্দ বা কলাবৃত্ত ছন্দের দুটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। অক্ষরবৃত্ত ছন্দে দল গণনার দুটি প্রধান নিয়ম কি কি? মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত ছন্দের মধ্যে একটি প্রধান পার্থক্য লেখো। কোন ছন্দকে মিশ্রবৃত্ত ছন্দ বলা হয় এবং কেন? স্বরবৃত্ত ও মাত্রাবৃত্ত ছন্দের লয়ের পার্থক্য কি? অমৃতাক্ষর ছন্দ কাকে বলে, এর প্রবর্তক কে? অমৃতাক্ষর ছন্দের প্রধান দুটি বৈশিষ্ট্য লেখো। সনেট কি, বাংলায় কে এর প্রবর্তন করেন? সনেটের দুটি প্রধান বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। পয়ার ছন্দের প্রধান বৈশিষ্ট্য কি? অক্ষরবৃত্তের অপর নাম তন্ময় ছন্দ কেন? বাংলা কবিতার ক্ষেত্রে গদ্য কবিতার ছন্দ বলতে কি বোঝানো হয়? অমৃতাক্ষর ছন্দ ও সনেটের মধ্যে প্রধান মিল কোথায়? পর্ব খ, শব্দালঙ্কার ও অর্থালঙ্কার। 1 নম্বর প্রশ্ন, শব্দালঙ্কার কাকে বলে, এটি কবিতার কোথায় সৌন্দর্য সৃষ্টি করে? অনুপ্রাস অলঙ্কার বলতে কি বোঝো, এর মূল ভিত্তি কি? যমক অলঙ্কার বলতে কি বোঝানো হয়, এটি একটি উদাহরণ দিও। শ্লেষ অলঙ্কার কাকে বলে, এটি যমক থেকে কিভাবে আলাদা? বক্রোক্তি অলঙ্কার কি, এর প্রধান দুটি ভাগ কি কি? অর্থালঙ্কার কাকে বলে, এর গুরুত্ব কি? উপমা অলঙ্কারের 4টি অঙ্গের নাম উল্লেখ করো। উপমেয় উপমান বলতে কি বোঝো? উপমা অলঙ্কার কত প্রকারের হয়, দুটি নাম লেখো। রূপক অলঙ্কার কাকে বলে, উপমার সঙ্গে প্রধান পার্থক্য কি? উৎপ্রেক্ষা অলঙ্কারের সংজ্ঞা দাও, একে সম্ভাবনার অলঙ্কার বলা হয় কেন? অপহূতি অলঙ্কারের মূল বক্তব্য কি? অপহূতি শব্দের অর্থ কি? সন্দেহ অলঙ্কার কাকে বলে, এর সঙ্গে অনিশ্চয়তার সম্পর্ক কি? নিশ্চয় অলঙ্কার বলতে কি বোঝো, এটি সন্দেহ অলঙ্কারের বিপরীত কেন? ব্যজস্তুতি অলঙ্কার কাকে বলে, এটি কয় প্রকার ও কি কি? বিরোধাভাস অলঙ্কার কাকে বলে? ব্যতিরেক অলঙ্কারের মূল বৈশিষ্ট্য কি? সম্পূর্ণ উপমা ও লুপ্ত উপমার পার্থক্য কি? উপমা ও রূপক অলঙ্কারের প্রধান পার্থক্য লেখো। বক্রোক্তি অলঙ্কারকে শব্দালঙ্কার বলা হয় কেন? যমক ও অনুপ্রাসের মধ্যে একটি প্রধান পার্থক্য উল্লেখ করো। শ্লেষ কত প্রকার, একটির নাম লেখো। বিরোধাভাসে কেন আপাত বিরোধ দেখানো হয়? অপহূতি অলঙ্কারে উপমান কিভাবে উপমেয় স্থান অধিকার করে? ব্যতিরেক অলঙ্কারের শ্রেষ্ঠত্ব বা নিকৃষ্টতার অলঙ্কার বলা হয় কেন? এই ছিল কিছু 2 নম্বরের প্রশ্ন। আমাদের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যেই ফিফথ সেমিস্টার বেঙ্গলি মাইনরের বড় প্রশ্নের সাজেশান আপলোড করা হয়েছে। যদি সেই সাজেশানের পিডিএফটা তোমরা যদি সংগ্রহ করতে চাও, তাহলে তোমাদের 70 টাকা পেমেন্ট করতে হবে। ভিডিওর ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফোন নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করতে পারো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যারা ফিফথ সেমিস্টারে বেঙ্গলি মাইনর নিয়ে পড়ছো, এই 2 নম্বরের প্রশ্নগুলো তোমাদের খুবই সাহায্য করবে। এমন আরও সাজেশান পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।